ক্যানিং থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার এক, ধৃতের নাম জাভেদ মুন্সি। বেঙ্গল এসটিএফ এবং কাশ্মীরি পুলিশের অভিযানে এই যুবককে গ্রেফতার করা হয় ক্যানিং থেকে। পুলিশ সূত্রে খবর, কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য সে। ক্যানিং হাসপাতাল মোড়ে এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় জাভেদকে। রবিবার তাকে আলিপুর আদালতে হাজির করানো হয়। Tried to join the young person from Muslim to propagate secessionist ideas among the people of the Jammu and Kashmir. এনার কাছ থেকে আপনার কিছু বই, ওদের যে মোশাররফ আলম গ্রুপের কিছু বই, সিডি, নিষিদ্ধ যে সেভারাল ডকুমেন্টস, একটা প্লাস্টিকের খাম পাওয়া গেছিলো। তো পুলিশ এখানে এসেছিলেন, ওই জম্মু কাশ্মীর থেকে পুলিশ এখানে এসে ওকে ধরে ওই ট্রানজিট রিমান্ডে ওকে ট্রানজিট রিমান্ড প্রেয়ার করেছিলেন আপনার সিজিএমের রিভাল করার জন্য। ওখানকার যারা কিছু ইয়াং পিপল, তাদের মধ্যে প্রোপাগেট সেসেশনিস্ট মানে বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত জিনিসগুলো করার জন্য ওখানকার যে ইয়াং পিপল যারা আছে ওদেরকে জয়েন করার জন্য ওই মুসলিম লীগে। আর ও হলো মোশাররফ আলম মোশাররফ আলম গ্রুপের একজন মেম্বার। তো ওখানে বিভিন্ন এই আপনার অ্যাক্টিভিটিসের সঙ্গে, আনলফুল অ্যাক্টিভিটিসের সঙ্গে উনি জড়িত বলে ওনাকে আপনার ইউএপিএ ওই একটা 10 এবং 13 ধারায় ওনার বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছে। মুন্সি অ্যালায়েন্স বিল পাপা, যাকে ধরে নেওয়া হয়েছে 18 বছর, ওনাকে জম্মু কাশ্মীরে নিয়ে যাওয়া হচ্ছে এই কারণে যে উনি অনেক কিছু নিষিদ্ধ জঙ্গি কার্যকলাপে জড়িত আছেন। মুসলিম লীগ জম্মু অ্যান্ড কাশ্মীর এই কাজে যুক্ত আছেন এবং ওনাকে এই কারণের জন্য এবং কিছু ডকুমেন্টস ওনারা উদ্ধার করেছেন যেগুলো নিষিদ্ধ এবং পুরোপুরি ইউনিয়ন গভর্নমেন্টে, আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের বিরুদ্ধে। তো সেই জন্যই নিয়ে যাওয়া হচ্ছে এবং আমি ওনার হয়ে বেল পিটিশন ফাইল করলাম লার্নের সিজিএম কোর্টের কাছে এবং উনি রিজেক্ট করে 31/12/2024 মধ্যে লার্নেড কনসার্ন কোর্ট সদর জম্মু কাশ্মীর ওইখানে প্রডিউস করার জন্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরের শ্রীনগরে তানপুরাতে থাকে জাভেদ। ক্যানিংয়ে এক আত্মীয়ের বাড়িতে এসেছিল সে। বহুদিন ধরেই তার খোঁজে ছিল গোয়েন্দারা। নানান ধরনের নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত ছিল জাভেদ। পাকিস্তানে প্রশিক্ষণ নিয়ে এসেছিল সে। ক্যানিংয়ে আত্মীয়ের বাড়ি থেকেই শনিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। প্রাথমিক জেরায় জাভেদ জানিয়েছে, বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানে একাধিকবার গিয়েছে সে। সব ক্ষেত্রেই সে উপরের নির্দেশে ভুয়ো পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করেছিল। কয়েকদিন আগেই অসম পুলিশ 8 জন জঙ্গিকে গ্রেফতার করেছে, এদের মধ্যে 2 জন বাংলার বাসিন্দা। এখন তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সি কেন বাংলায় এসেছিল, শুধু লুকিয়ে থাকাই কি তার উদ্দেশ্য ছিল, নাকি সে এখানেও নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করছিল, সেটাই এখন দেখার। জানা গিয়েছে, কাশ্মীরের সেনাবাহিনীর উপরে একাধিক হামলার সঙ্গে জড়িত জাভেদ মুন্সি। জম্মু কাশ্মীর পুলিশের ওয়ান্টেড তালিকাতেও রয়েছে তার নাম। গোয়েন্দা সূত্রে খবর, বাংলায় বেড়েছে জঙ্গিদের আনাগোনা। ভৌগোলিক পরিসর দেখে বাংলার সীমানা এবং প্রত্যন্ত গ্রামগুলিকেই ঘাঁটি বানাচ্ছে একাধিক জঙ্গি। মূলত বিপদে পড়লে যাতে পালিয়ে প্রাণ বাঁচানো সম্ভব হয়, সেই কারণেই হাতিয়ার প্রত্যন্ত গ্রামগুলি। পুলিশ ইতিমধ্যেই জাভেদ মুন্সির অতীতের কার্যকলাপ সম্পর্কে খোঁজ নেওয়ার চেষ্টা করছে। কেন সে ক্যানিংয়ে এসেছিল সেটারও খোঁজ নেওয়া হচ্ছে। সৌভিক সান্যাল এবং জে হাসানের রিপোর্ট, সময়, কলকাতা।